তো চলে এসেছি হ্যাংলা রেস্টুরেন্টে। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে ষষ্ঠী ছিল, তো ষষ্ঠীর দিন ভাবলাম একটু অন্যরকমভাবেই খাওয়া দাওয়াটা করি। বাড়িতে থাকলেও রান্নাবান্না করতে হতো, যা গরম পড়েছে, তো ভাবলাম যে বাইরে গিয়েই খাওয়া দাওয়াটা করি। তো আমরা চলে এসেছি বাইরে একটা রেস্টুরেন্টে। তো এটা খুব ভালো, মানে বেশ পরিবেশটাও খুব সুন্দর, একটু গ্রামের দিকে। তো খুব ভালো লাগছে যেতে, তো আমরাও যাচ্ছি। তো চলুন আজকে খাওয়া দাওয়াটা করব ওখানেই, দুপুরটা এখানেই কাটাবো। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন, তো ভালো লাগবে অবশ্যই। ভিডিওটা দেখবেন, পুরোটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলে এসেছি, এখানে মেনু দিয়ে দিয়েছে কি কি আমরা খাবো। তো যে যা খাবে সেটা অর্ডার করা হয়ে গেছে। তো বসে আছি আমরা, দেখুন খুব ফাঁকা। তো কিছুক্ষণ পরেই দেখি আবার ভিড় হয়ে গেছে, সবাই এসে গেছে এখানে। দুপুরের সময় আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম তার জন্য। তো যাই হোক, এখানটায় খুব ভালো লাগলো। আর এখানে অর্ডার সব দিয়ে দিয়েছি, বাঙালিয়ানা অর্ডার সব রকমই আছে। তার মধ্যে বাসন্তী পোলাওটা আমার ছেলে খাবে বলেছিল, তো আমরাও নিয়ে নিয়েছি। সবাই এখানে বাসন্তী পোলাও আছে, সাদা ভাত, ডাল, ভেজ ডাল, মটন, সব কিছুই যা যা ভালো লাগে তাই আমরা আজকে দুপুরে নিয়ে নিয়েছি। একদিন একটু রান্নার থেকে ছুটি পেলে কিন্তু বেশ ভালোই লাগে, যে একটু রান্নাবান্না ছেড়ে স্নান টান করে সেজে গুজে যদি একটু বাইরে আসা যায় তো বেশ ভালোই লাগে। তো আজকের দিনটা সেটাই হলো, খুব ভালো লাগলো, মনটাও বেশ ভালো লেগে গেল মনে হলো। আর তারপরে ছিল ষষ্ঠীর দিন, তো ওকে বাড়িতে খেলেও তো রান্নাবান্না করতে হতো, তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তো ভালোই লাগবে। তো ভালোই লাগলো বেশ। তো এখানে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি, ছেলে খাবে বাসন্তী পোলাও, ও বলেছিল বিরিয়ানি খাবে, তো আমি বললাম গরমে বাবা খেতে হবে না। তো বাসন্তী পোলাওটাও নিয়ে নিয়েছি, আমরাও খেয়েছি। রান্নাবান্না বেশ ভালো ছিল, খুব ভালো পরিবেশ, শান্ত, আর খুব ভালোও লাগলো পরিবেশটা আমাদের। তো আমরা আগেও এখানে এসেছি, খেয়েওছি, বেশ ভালো খাবার, আর মাংসগুলো বেশ ভালোই ছিল। তো বাবিনও খেয়ে নিয়েছে, সবার খাওয়া দাওয়া প্রায়ই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ওর অনেক খাওয়া হয়ে গেছে, আর খেতে পারছে না। তো যা বাকি ছিল সেগুলো আমরা পার্সেল করে নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্যও একটু মটন নিয়ে নিয়েছি। আর এই যে ঠান্ডা তো খেতেই হবে, এত রিস্ক খাবার খাওয়ার পরে একটু ঠান্ডা আমি খেয়ে নিলাম। বাবিন তো খেতে চাইছে, তো এই দেখো খেতে গিয়েও খেতে পারছে না। বাইরের পরিবেশটাও খুব সুন্দর, দেখুন একদম ওপর থেকে আমি একটু ছবি তুলে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।